সুতরাং তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামত সমূহকে, যাতে তোমরা সফলকাম হও। ৭০। তারা বলল, তুমি কি আমাদের নিকট এজন্য এসেছ যে আমরা এক আল্লাহর ইবাদাত করি এবং ত্যাগ করি আমাদের পিতৃপুরুষগণ যার ইবাদাত করত। সুতরাং তুমি আমাদেরকে যে ওয়াদা দিচ্ছ তা আমাদের কাছে নিয়ে এসো, যদি তুমি সত্যবাদী হও। ৭১। সে বলল, নিশ্চয়ই তোমাদের উপর তোমাদের রবের পক্ষ থেকে আযাব ও ক্রোধ পতিত হয়েছে। তোমরা কি এমন নামসমূহের ব্যাপারে আমার সাথে বিবাদ করছ, যার নামকরণ করেছ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা, যার ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি? সুতরাং তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। ৭২। অতঃপর আমি তাকে ও তার সাথে যারা ছিল তাদেরকে আমার পক্ষ থেকে রহমত দ্বারা রক্ষা করেছি এবং তাদের মূল কেটে দিয়েছি যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছিল, আর তারা মুমিন ছিল না। ৭৩। আর সামুদের নিকট প্রেরণ করেছি তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো সত্য ইলাহ নেই। নিশ্চয়ই তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ এসেছে। এটি আল্লাহর উষ্ট্রি তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। সুতরাং তোমরা তাকে ছেড়ে দাও, সে আল্লাহর জমিনে আহার করুক, আর তোমরা তাকে মন্দ দ্বারা স্পর্শ করো না, তাহলে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব পাকড়াও করবে। ৭৪। আর স্মরণ করো যখন আদ জাতির পর তিনি তোমাদেরকে স্থলাভিষিক্ত করলেন এবং তোমাদেরকে জমিনে আবাস দিলেন। তোমরা তার সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করছ এবং পাহাড় কেটে বাড়ি বানাচ্ছ।